আসসালামাইকুম সবাইকে, বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আজকে আমাদের 11 রোজা। আমরা কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন তাহলে। আমার গত বছরের গার্ডেনের এটাকে দিয়ে এখন আমি পাকোড়া বানাবো। চিওতেগুলো গত বছরের আপনাদেরকে দেখাচ্ছি। কাগজ মুড়ে রেখে দিলে একদম পুরো ফ্রেশ সুন্দর থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর থাকে। এটা গাছ লাগানোর উপযোগী হয়ে গেছে। আমি এটা অন্ধকার রুমে, স্টোর রুমে রেখে দিয়েছি। এখন এটা দিয়ে আমি পাকোড়া বানাবো। এখানে দিয়ে দিচ্ছি চিওতা, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি মিক্সড করা আমার বেসনটা, আর দিয়ে দিব একটা ডিম। আমার মাখানোটা, এটা মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ভেজে নেব তাড়াতাড়ি করে। আমি রুই মাছ দিয়ে ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করব, এই জন্য আজকে একটু মশলা মাখিয়ে ভেজে নিলাম। আর এদিকে মশলাটাকে কষিয়ে নিলাম। হলুদ, ধনে, জিরে, পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, সব মশলা একসাথেই দিয়ে দিয়েছি। লবণও তার সাথে অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাতে থাকলাম। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। আগে এটা দেওয়ার পরপরই তার সাথেই দিয়ে দিলাম আমি আলুগুলো একটু মোটা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম আলু। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করতে শুরু। করলাম নাড়াচাড়া করতে করতে, ভালো করে কষানো পর্যন্ত আমি ওয়েট করলাম। ওয়েট করে তারপরে দিয়ে দিলাম আমি পানি, গরম পানি দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর হয়ে গেল আমার মাছ রান্নাটা। অনেক ইজিভাবে করে ফেললাম, এর সাথে আর অন্য কিছু অ্যাড করলাম না। রোজার মাসে এই হালকা ঝোলটা খেতে বেশ মজা লাগে, আপনারা ট্রাই করতে পারেন। এরপর রান্না করলাম আমি মুরগিটা আমি ম্যারিনেট করে ডিপে রেখে দিয়েছিলাম। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন পর্যন্ত ওয়েট করলাম। যখন বেরেস্তা হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম মুরগির পিসগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে উল্টে পাল্টে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ঢাকনা। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে পিসগুলোকে উল্টে দিলাম। ভালো করে উল্টানোর পরে একটু কষা হলে তারপরে আমি এর সাথে অ্যাড করলাম পানি। মুরগিটা কষানো হয়ে গেল, তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম কেওড়া জল। কেওড়া জল দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আজকে আমরা করেছিলাম ডাল ভর্তা, চিকেন আর ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না, আর ছিল সাথে ইফতারি টাইম হয়ে আসলো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।